ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা পালিত হলো মালয়েশিয়ায়। স্থানীয় মুসলমান সহ সকল ধর্মপ্রাণ মুসলমান প্রবাসীরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন মালয়েশিয়ার বিভিন্ন মসজিদগুলোতে। কুয়ালালামপুর শহরের হাংতোয়া মসজিদ আল বোখারিতে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে জামায়াত হন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা। প্রবাসীরা প্রবাসের মাটিতে নিজের পরিবার পরিজন ছেড়ে নিজ দেশের প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদের নামাজ শেষে কোরবানির সামর্থ্যবান প্রবাসীরা কোরবানির উদ্দেশ্যে চলে যান তাদের এলাকায় সরকার কর্তৃক নির্ধারিত স্থানে। সেখানেই তারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন এবং সেই পশুর গোশত বাংলাদেশি প্রবাসী সহ স্থানীয় দরিদ্রদের মাঝে বন্টন করে দেন। Mendirikan salat, mengimarahkan masjid dan suruh membina muafakat bersatu padu dan bekerja sama. ফ্যামিলি ছাড়া, পরিবার ছাড়া, দেশবাসীকে ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া খারাপ লাগে আর ভালো লাগে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সমগ্র প্রবাসী ভাইদেরকে এবং বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন তাদেরকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। সমস্ত মুসলিম উম্মার উন্নতি কামনা করতেছি। দর্শক, মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে মালয়েশিয়াতেও। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে। মেহেদী, প্রবাসে পরিবার পরিজন ছাড়া যারা ঈদ উদযাপন করছেন তাদের অনুভূতি কেমন সেটি একটু জানাবেন। মালয়েশিয়ায় কোরবানির আয়োজন এবং ঈদের পরিবেশ সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন? মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের বিভিন্ন মসজিদে সকাল 8:15 উদযাপিত করেন বিশ্বের বিভিন্ন মুসল্লিগণ সহ বাংলাদেশি প্রবাসীরা। প্রবাস জীবনে প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে তারা নিজেরাই নিজেদের ঈদকে ভাগাভাগি করে একসাথে ঈদের জামাত আদায় করেছেন। প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে এই দূর প্রবাসে আসলে বেশি আনন্দের মধ্য দিয়ে পার না করতে পারলেও এই যে ঈদের দিনটা সমগ্র প্রবাসী একসাথে হয়ে ঈদের নামাজ যে আদায় করে, এটা আসলে তাদের কাছে অন্যরকম একটা আনন্দ। আপনি জানেন যে 8:15 থেকে 8:30 বা 8:45 ভিতরে ঈদের জামাত শেষ হয়েছে কুয়ালালামপুর শহরে, এবং ঈদের নামাজ শেষ করার পরে কুরবানি ঈদের যে মূল যে আয়োজন, গরু ছাগল জবাই করা বা কুরবানি দেওয়া, আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে সেই আয়োজনটা শুরু হয়ে গিয়েছে। এখানে অনেক ব্যবসায়িক বাংলাদেশিরা আছেন, তারা এই যে কুরবানির আয়োজন করেছেন, তারা কুরবানি গরু এবং ছাগল কুরবানি করছে। এখান থেকে গোশত তারা রেডি করে এখানে বাংলাদেশি প্রবাসী সহ স্থানীয় যারা গরিব দরিদ্র মানুষ আছেন তাদের মাঝে আসলে এই গোশত বিলিয়ে দেবেন। বিলিয়ে দেওয়ার পরে তারা এই ঈদের আয়োজনটা সমাপ্তি ঘোষণা করবেন। এই ছিল প্রবাস জীবন থেকে এই ঈদুল আজহার সর্বশেষ আয়োজন। ধন্যবাদ মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং ঈদ মোবারক আপনাকে।